যেটা হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ হবে। যদি আমরা এখানে ক্লিক করি প্রথমটা পেজ, যেখানে অটোমেটিকলি চেঞ্জ হবে, তার মানে পেজ অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটা অবজেক্ট হলো এই যে 7.5 8.5 8.5 সবগুলো চেঞ্জ। আমি যদি চাই যে না এটা আমি দিব বিরামটা ডারবলটি, এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 3 নাম্বার যদি দেই কালার, অটোমেটিকলি চেঞ্জ, মানে মুহূর্তের মধ্যে আমার সবগুলো হয়ে যাচ্ছে যে কোনোটা। সেই প্রসেসটা কিভাবে আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, এই যে আর্সেনিক আর্সেনিকের সবগুলো হয়ে গেছে, তো এখান থেকে আমরা কপি করে ওয়ার্ডে নিয়ে বসাইতে পারি। ঠিক আছে, তো আমরা একটু প্রসেসটা একটু দেখি। প্রসেসটা হলো যদি আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে, এই প্রসেসটা যে আমরা এখানে করতেছি, আমার একটা নতুন শিট হলো, ঠিক আছে, ধরো এটা আমি কপি করলাম, বাট আপনারা লিখতে পারবেন, কারণ এইটা লেখা কোনো ব্যাপার না, লিখে লিখে বা সিমিলার যেগুলো লিখতে পারবেন। আমাদের যেটা করতে হবে এখানে আমরা করছিলাম এই তিনটা নিয়ে আসছিলাম, ধরো এই তিনটা আমি দিলাম এখানে, আর এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো আমরা এখানে একটা ড্রপ ডাউন বক্স, যেটা হচ্ছে ড্রপ ডাউন বক্স করার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন ডাটা, এই যে ডাটা দিতে হবে। ডাটা ভ্যালিডেশন, এইখানে সেটিং এ এডিট থেকে লিস্ট, এখানে একটা সোর্স আছে, সোর্সটা দিতে হবে আমাকে, এটা সোর্সটা দিব, এখানে ক্লিক করে ড্রপ সবগুলো সিলেক্ট করে এন্টার, ওকে, ওকে, দেখুন এখানে একটা ড্রপ ডাউন বক্স, জি সবগুলো চলে আসবে। ঠিক আছে, যেটা হচ্ছে এখন কথা হচ্ছে এই যে ভ্যালুগুলো কিভাবে আসবে। তো এখানে আপনার বলতে হচ্ছে সিস্টেমটা হচ্ছে সমান লুকআপ ট্যাগ, লুকআপ ভ্যালু এটা কমা টেবিলের হচ্ছে এই যে টেবিলের কোন টেবিল থেকে আমি দরকার এই টেবিলটা, কমা কলাম ইন্ডেক্স দুই, এবারে এক্স্যাক্টলি মানে 0 দিব, এন্টার, এই যে ভ্যালু আসছে। সিমিলার হলো সেম সমান লুকআপ টেবিলের এই সেম আগের মধ্যে কমা, তারপর টেবিলের এই যে কোন টেবিল থেকে দরকার এই টেবিল থেকে দরকার, কমা কলাম ইন্ডেক্স, তারপরে আমার আগের নিচে 2 নাম্বার এইটা, 3 নাম্বার কমা 0 200, তারপরে সমান, আবার লুকআপ লুকআপ ভ্যালু কমা টেবিল থেকে নেব এই টেবিল থেকে, কমা কলাম ইন্ডেক্স, তারপর 4 নাম্বার, এরপরে কমা 0। এই যে এখন আমরা একটা জিনিস দেখবো, যেটা চেক, যে এই যেখানে এই ক্যালকুলেটর বলে কোনটা, ক্যালকুলেটর এইটা, এটা আমার ঠিক আছে কিনা, 23 280, 23 280, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে এখন আমি যে জিনিসটা চেক করব, যে এটা যদি আমি এখানে যদি আমি পাল্টাই দিই, এই যে টপ ডাউন বক্স যদি আমি দিই প্রথমটা, এই যে প্রথম পিচ মিলে গেছে, চেক করবো যে আমার টার্গেটিভিটি কোনটা, এই যে 0.725 আসছে কিনা, ঠিক আছে, চেক করবো, সিমিলার চেক করবো। এখন এরপরে যাবো ইনসার্টে যাবো, ঠিক আছে, এই যে এইগুলো আমি জাস্ট এসে ক্লিক করে রিকমেন্ড চার্ট দিলে অটোমেটিকলি চার্ট চলে আসবে। ঠিক আছে, এই যে চার্ট চলে আসছে। এরপরে আমি যদি এখানে ক্লিক করি, করে চেঞ্জ করি, অটোমেটিকলি এই যে গ্রাফ চেঞ্জ চেঞ্জ অটোমেটিকলি। আচ্ছা, তো আমরা এতটুকু করছি, এতটুকু হচ্ছে যে এখানে একটা চার্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা চার্ট দেখতেছি, একটা হচ্ছে অবজারভেশন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ অর্গানাইজেশন, ডব্লিউএইচ অফ স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে ইসিআর, সেটা হচ্ছে 2023 সালে বাংলাদেশে। তো এখানে আয়রন অটোমেটিকলি নাম কিন্তু আসতেছে, ঠিক আছে। একটা জিনিস যেটা হচ্ছে এখানে আমি নাম চেঞ্জ করতেছি,
অটোমেটিক্যালি কিন্তু নাম সহ সবকিছু চেঞ্জ হচ্ছে। তো আমরা কি করব, এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে লেখা আছে লেখাটাকে আমরা হোমে যাব, হোমে যাইয়া ঠিক আছে এটা হোমে যাব, দেন এটাকে কি করব একটা কালার দিয়ে দেবো, কালারটা দেবো কি কালো, কারণ অনেক সময় হয় কি যে হালকা লেখা আসে, তো ভুল করে দিলাম। এখানেও সিমিলারলি আমি যদি এটাকে এখানে ক্লিক করবো লেফট বাটন দিয়ে, ঠিক আছে, তো এই লেখাটাকে হোম বাটনে যাই কি করবো আমি এখানে আমি ফিক্স করে দিতে পারি যে এটা হচ্ছে ফিক্স থাকবে। আচ্ছা, এখানে আমি কি করবো এই সিমিলারলি ফোনটা কালো করে দেবো এবং কি একটু বাড়াই দেবো সাইজটা, ছোট করতে পারি বড় করতে পারি মানে প্রসেস করতে পারবো। আচ্ছা, এখানে সিমিলারলি এই রেখাটাও আমি এখানে একটা ক্লিক করবো। এটা হচ্ছে ফরম্যাটিং, ফরম্যাটিংটা আসলে নিজের কাছে, এটা বিভিন্ন ভাবে করা যায়। এটা হচ্ছে ভুল করতে পারি, কালার করতে পারি, বিভিন্ন রকম করতে পারি, ঠিক আছে। সো এটা আমার তো মেজর ইস্যু না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা, এই যে লাইনগুলো আমার কাছে ভালো লাগতেছে না, তো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। কারো কাছে ভালো লাগলে রেখে দিতে পারেন, ঠিক আছে। আবার এখানে আমি ডাবল ক্লিক করবো, ঠিক আছে, ডাবল ক্লিক করে এখানে একটা অপশন আসবে যেটা হচ্ছে কি যে ফরম্যাট অ্যাক্সিস, ফরম্যাট অ্যাক্সিসে আমি বিভিন্ন ধরনের কি পাবো ফিচার, যেটা হচ্ছে কি এখানে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে ফাইল লাইন আমার মেজর, আর এটা হচ্ছে কি যে অ্যাক্সিস অপশন। এখানে দেখো যে এখানে যে মিনিমাম জিরো ম্যাক্সিমাম এগুলো অটোমেটিকলি হয়ে যায়, এটা আমার হেডেক না। আমার হেডেক যেটা এখানে দেখছি এই যে টিক মার্ক, ঠিক আছে, এটা হচ্ছে টিক মার্কটা আমরা দেখবো চলে গেছে। আচ্ছা, এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা যদি ডিলিট হয়ে যায় এখানে ডাবল ক্লিক লেখার উপর, ঠিক আছে। তো এখানে নিচে আমি একটা জিনিস দেখতেছি টিক মার্ক, ঠিক আছে। তো টিক মার্কটা আমি যদি কাজ করি এখানে নাম দাও, তো আমি যদি দেই আউটসাইড, এটা কালার হয়ে গেছে, ঠিক আছে, আউটসাইডে, ঠিক আছে। আবার আমি মাইনর গুলো আউটসাইডে একটা লাইন দিলাম, এটা আসলে সৌন্দর্যের জন্য দিতে পারি, অথবা আমি দিলাম শুধু ইনসাইডে দিলাম, এটা আউটসাইডে মেজরটা দিলাম না, ঠিক আছে। আর এটাকে আমি যদি কালার করতে চাই, এই যে কালার, এইখানে ক্লিক করবো ফিল কালার, ফিল তো আমি করবো না, আমি করবো কি লাইন কালার। তো লাইনটা কি করবো সলিড কালার, সলিড কালার এখানে এই যে কালারটা দিব, কালারটা দেবো কি ব্ল্যাক। আর এখানে ওই যে উইথ থিকনেসটা বাড়ায় দেবো একটু, এই যে একটু বাড়তেছে, ঠিক আছে, একটু বাড়ায় দিব। আচ্ছা, তারপর এই যে বর্ডারে ক্লিক করব, এটা সিমিলারলি এটার কালারটা ব্ল্যাক করে দিব, বর্ডার কালার ব্ল্যাক করে দিব, ঠিক আছে, তাহলে একটু সুন্দর দেখাবে ফরম্যাটিংটা। থিকনেস বড় হয়ে গেছে, একটু বাড়ায় রাখলাম। সিমিলার এটা, এটা আমি ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে আবার সিঙ্গেল ক্লিক এখানে আছে অলরেডি। তো এখানে লাইন ফিল কালার দেবো না, আমি লাইন কালার দেবো, লাইন কালারটা অটোমেটিকলি কালো হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে, ওকে। তো এখানে আমি কি করব একটু বাড়াই দিতে পারি, হ্যাঁ, এই যে বড় বাড়তেছে, দেখা যাচ্ছে কিন্তু এখানে ভিজিবল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা, এইখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে টিক মার্ক, টিক মার্কটা এখানে মেজর করলে আমি আউটসাইড দেবো, যেটা হচ্ছে একটু সুন্দর দেখবে, মাইনারগুলো দিতে পারি আউটসাইড, তাহলে কি হবে বিভিন্ন অপশনগুলো দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা দিতে পারি। আর এখানে কালার দেব, কালারটা আমরা কি দিব, হুম, আমরা এই কালারটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এটা একটা সিলেক্ট, তিনটা না, এই যে একটা সিলেক্ট করতে আছে, রাইট বাটন ক্লিক করবো, ফিল কালার। তো ফিল কালারে ক্লিক করলে কালার বিভিন্ন রকম আছে, ধরো সাপোজ আমি এই কালারটা চুজ করলাম, ঠিক আছে। আমি এই কালারটা চুজ করলাম এটার জন্য। আর এটার জন্য কি কালার, এটা রাইট বাটন ক্লিক করবো, একটা কালার, বিভিন্ন কালার আমি দিয়ে বোঝাবো যে এটা এই কালার। এটা আসলে যে যেরকম চায় বিভিন্ন কালার দিতে পারে। তো ধরো আমি এই কালারটা দিলাম, ঠিক আছে। আর এইটা রাইট বাটন ক্লিক করে এটা আমি একটা কালার দিতে পারি, হুম, এই কালারটা দিলাম, ঠিক আছে। তো এখানে তিনটা কালার আসছে। আবার এখানে একটা জিনিস, তিনটা একসাথে সিলেক্ট করে দেখবো, ডাবল ক্লিক করবো, ঠিক আছে। ডাবল ক্লিক করে এখানে আবার কি করবো, ঠিক আছে। আচ্ছা, এখন একসাথে তিনটা ক্লিক করবো, আনক্লিক হয়ে গেছে, ক্লিক, এটার মধ্যে আমি কি করব যে এখানে একটা জিনিস যেটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে এই যে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটা হচ্ছে কি যে সিরিজ অপশন, সিরিজ অপশনের মধ্যে আমি সিরিজ অপার লেফট দিব, এটা ফুল দিব, ঠিক আছে?
এখানে উইথ আমি কি করবো, কমাই মানে উইথের গ্যাপটা বাড়াই দেবো। এই যে দেখেন থিকনেস বেড়ে গেছে, এখানে আমি ছোট বড় করে আমার যতটুকু লাগতেছে করতে পারতেছি। দেখলে কতটুকু দিলে আমার সুন্দর লাগতেছে বা ভালো লাগতেছে, ঠিক আছে? এটা সিমিলার কালার যদি আমার দিচ্ছি বাট পছন্দ হচ্ছে না, আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ধরো আমি কালার করে দিলাম, ঠিক আছে? এইটা আমি অন্য কালার দিলাম, চেঞ্জ করতে পারবো। ক্লিক করে কালার আমার ভালো লাগতেছে না, হ্যাঁ এই কালার দিলাম, ওকে। এখন কাজ কিন্তু আমাদের ডিলিট করে দেবো, ঠিক আছে? কি করবো, এটা আমার কালার লাগবে না, এখানে আমি ক্লিক করবো, চেঞ্জ করবো, চেঞ্জ হচ্ছে কিনা দেখবো। এই যে অটোমেটিকলি আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে আমার এই ভ্যালু অপশন দেখাচ্ছে না। তো এখানে আমরা ক্লিক করবো, এখানে এখানে দিব আমি কি লিজেন্ড আমার দরকার নাই, ঠিক আছে? লিজেন্ড এখানে আসতেছি, তো লিজেন্ড দেখে এখানে তো আমি ডিলিট বলেই দিচ্ছি, লিজেন্ড লাগবে না। যেটা হচ্ছে ডাটা ভ্যালু, এটাও লাগবে না, ডাটা লেভেল, লেভেলটা লাগবে। তো এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি এটা আমি কি করবো, ব্ল্যাক করে দিব, তাহলে একটু দেখা যাবে, বোঝা যাবে, ঠিক আছে? একটু আচ্ছা, তারপরে এটা আমি বাইরে একটু ক্লিক করবো, এখানে ক্লিক করবো চেঞ্জ হচ্ছে কিনা ডাইনামিক্যালি। আমার মূলত কথা হচ্ছে আমি একটা কাজ করতেছি আমার সময় সেভ করার জন্য, এখানে সময় সেভ হচ্ছে, কিন্তু এখন আমি কি করবো যে এটাকে ক্লিক করে কপি কন্ট্রোল সি ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে যেয়ে জাস্ট কি করবো, পেস্ট করবো, এখানে এসে পেস্ট। এখন কথা হচ্ছে এই পেস্ট করলে আমি এখানে কি দিছি, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে কি আমি যদি এখানে চেঞ্জ করি, এখন এখানে পেজ আছে, তো আমি কি করবো, এটাকে চেঞ্জ করে টোটাল হাইডনেস করে ফেললাম, হয়ে গেছে না এখানে চেঞ্জ। এখন এটা ওয়ার্ডেও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে ওয়ার্ডে ক্লিক করা মাত্রই ওয়ার্ডে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা তো আমাদের জন্য সমস্যা। এই সমস্যার জন্য কি করবো আমরা, ডিরেক্টলি ফেস্ট না দিয়ে, ঠিক আছে, ডিরেক্টলি ফেস্ট না দিয়ে আমরা কি করবো, ডিলিট দিয়ে যাবো এই যে এখানে ফেস্ট অপশনে, ফেস্ট অপশনে ফেস্ট স্পেশাল, এখানে আমরা কি করব, ফার্স্ট করব এই যে এখানে একটা অপশন আছে এনহান্স, এটা পিকচার ফরম্যাটে, এটা এনহান্স মেটা ফাইল, এইটা এই ফরম্যাটে ক্লিক করব, যেটা হচ্ছে কি চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ হবে না। এখন এখানে এটা সরানো অনেকের জন্য টাফ হয়ে যায়, এটার জন্য কি করব, এখানে লেআউট আছে, এই যে লেআউট ক্লিক করে এটাকে আমরা ওয়ার্ড টেক্সটে স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে, যে অনুসারে নিতে পারবো, যে কোনো সাইজ করতে পারবো, ঠিক আছে? ইউজ করতে পারবো। আচ্ছা, দেখেন ডিলিট করে দিলাম, আমি এখন সুন্দর করে নিয়ে আসবো, এটাকে আমরা একটু রিসার্চ করি বলি এখানেই, এরকম করলাম, ঠিক আছে? তো এখন কি করবো, আমরা সিকোয়েন্সলি একটা একটা করে এখানে নিয়ে কপি করে দেবো। আচ্ছা, এটা কি করবো, কপি, কন্ট্রোল সি যাবো, কন্ট্রোল বি না দিয়ে ডিরেক্ট না দিয়ে আমরা যাবো হোমে, হোমে যাইয়া স্পেশালাইজড পিকচার, পিকচার মেটা ফাইল ক্লিক করবো, দেন এখানে ক্লিক করবো, একটা অপশন আসতে পারে, না আসলে এই যে রেফারেন্স থেকে এই লেআউট থেকে লেআউট ক্লিক করে কনটেক্সট স্কোয়ার, ওকে। এটা না আসলে, আর আসলে তো ওখান থেকে ক্লিক করে আমি করতে পারবো, এখানে ক্লিক করলে স্কোয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো তারপর সুবিধা হবে কি, এটাকে আমি সরাইতে পারবো, যে কোনো দিকে মুভ করতে পারবো, নিশ্চয়ই উপরে যে কোনো জায়গায় নিতে পারবো, ঠিক আছে? কি করবো, আমি আটটা আনবো, দেন দ্বিতীয়টা, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করে সিমিলার কপি, কন্ট্রোল সি, কপি মানে কন্ট্রোল সি দিলেও কপি হয়ে যায়, আবার মেনু ক্লিক করে কপি, এখানে ডিরেক্ট পেস্ট না দিয়ে আমরা দিব হোমে যাবো, ফার্স্ট পেস্ট স্পেশাল, এখানে দেবো আমরা পিকচার এনহান্স মেটা ফাইল, এই যে এখানে চলে আসছে। এটাও সিমিলার ওয়ে, এখানে আমরা যে আগের ওই সেম আগের সিস্টেমে এটাকে কি করতে হবে, ঠিক আছে? ওকে, এটা করে ফেললাম, তারপরে এটাকে ক্লিক করে বানানো দিতে হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে একটু বড় হয়ে যায়, আমরা এটাকে এই যে এখানে ড্রাগ করে শুরু করতে পারবো। এটা আসলে পিকচার রিসার্চ করার সিস্টেম, এটা অনেকেই আমরা এই সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে? তো এটা একটু রিসার্চ করে ইকুয়াল করবো আমরা সবাই,
ট্রাই করবো যে দুইটা যেন মোটামুটি সিমিলার হয়। ঠিক আছে, ছোট লাগতেছে, তার মানে এখানে একটু ছোট করা দরকার। ঠিক আছে, আচ্ছা, সিমিলার এরপর একটা নেব, অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, আমরা কার্সর নিচে জানবো। সিমিলার ভাই, প্লাস সিমিলার প্রত্যেকটা আইনে করে দেবো।